ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ, কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। খুব মন দিয়ে শোনো, সহজ বিষয়। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। সেই সময়ের কথা বলছি, সেই সময়ের লালাবাবুদের এক বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। তাহলে একবার ভেবে দেখুন মা, আমরা যে টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা, এটাই তো বুঝলাম না। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ। লালার বয়স যখন 12 বছর, একদিন কাছারির বারান্দায় বসে আছে। এমন সময় দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছেন। কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছেন সেই ব্রাহ্মণ। আগেকার দিনের জমিদার তো দ্বারে দ্বার রক্ষা করবার জন্য দাঁড়ি থাকতো, অর্থাৎ প্রহরী থাকতো। এখনো আছে কিছু কিছু জায়গায়, তবে এখন আবার সিস্টেমটার পরিবর্তনও হয়েছে। বলে কেমন? এখন বড়লোক বাড়িতে, ধনীর বাড়িতে গেলে দেখবেন মানুষ নাই, কিন্তু কুকুর আছে পাহারা দেবার জন্য। আর আপনি যদি কোনো মতে একবার ভেতরে ঢুকে যান, আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, মানে ডাকেই আপনি মরে যাবেন, কামড়াতে হবে না। কি ভুল বললাম? কুকুর হচ্ছে প্রভু ভক্ত, এটা ঠিক, কিন্তু কুকুরকেও শিক্ষা দিতে হয়। বৈষ্ণব ভক্ত বাড়ির কুকুর আর আমাদের ঘরের কুকুর সমান নয় বাবা। আমাদের কুকুরগুলো যেমন, আমরা ঠিক মানুষগুলো তেমন। আমাদের আচরণটাও কুকুরের মতন হয়ে যাচ্ছে। মানুষকে দূরছাই করে তাড়িয়ে দিচ্ছি। দাঁড়ে যদি কেউ আসে, ভিক্ষা চাইতে আগেই বলে বসে থাকি, হাত আছে পা আছে, খেতে খেতে পারো না, আমার দ্বারে কেন এসেছে? হ্যাঁ বলি না বাবা, দেব এক মুষ্টি চাল, আর না হলে বাজারে যেটা চলে না, ছোট 1 টাকার কয়েন, তাতেও আবার কত কথা। আমার বাড়ি বনগায়। একটা শিক্ষার কথা বলি। আমি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছি। এখন দোকানটা বিশাল বড়, বনগার নাম করা দোকান, কিন্তু নাম বলবো না, কারণ নাম বললে এটা ইউটিউবে ছাড়বে আর আমাকে বাড়ি এসে ধরবে, তুমি ক্যানিং এ গিয়ে আমার বদনাম করে এসছো। নাম বলবো না, কারণ বনগায় অনেক বড় বড় মিষ্টির দোকান আছে। তা আমি যখন মিষ্টি কিনতে ঢুকেছি, আর শনিবার করে বনগায় ভিখারিরা ভিক্ষা করতে আসে, ওদেরও একটা দিন করে দিয়েছে পাবলিক এমন, বলে শনিবার আসবি ভিক্ষা পাবি, অন্যদিন আসলে পাবি না। এখন ওরা এসেছে, এবার একজনের সঙ্গে 2 জন এসেছে। যেই 2 জন এসেছে, দোকানদার জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোদের স্টাফের লোক তো বাড়ি চলেছিস, বলে তোদের তো দল বেড়েই যাচ্ছে দিন দিন। তা আমি তখন ওনার মুখের দিকে চাইলাম, যে শুধু চিন্তা করছি, দেবে তো ছোট 1 টাকার একটা কয়েন। কোটি কোটি টাকার যে মালিক, তার 1 টাকা দিতে গিয়েও হাতটা কাঁপে। আর ওরকম ভিখারি 1000টা সে দিতে পারে দিনের মধ্যে। তা আমাদের অবস্থাটা কেমন হয়েছে? ওই কুকুর পুষতে পুষতে আমাদেরও কুকুরের মতন আচরণ হয়ে যাচ্ছে। এই লীলাটার মধ্যে অনেক জীব শিক্ষা আছে। কুকুরের মহোৎসবও করেছিলেন এমন ব্যক্তি আছে, তিনি হলেন
সমাজবাড়ির রাধারমন দাস বাবাজি 12টি কুকুরকে সেবা দেওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। দেখো 11টা কুকুর এসে বসেছে, একটা কুকুর তখনও আসে নাই। ওই 11টা কুকুর বসে আছে যে আর এক বন্ধু না আসা পর্যন্ত প্রসাদে আমরা হাতটা দিতে পারবো না। আর আমরা মানুষ একসঙ্গে বসলাম প্রসাদ পাবার জন্য, যার আগে হয়েছে সে উঠে চলে গেল, একবার বললেও না যে দাদা উঠতে পারি কি, এই ভদ্রতাও নাই এখন। মানে নিজের ভাগে সবাই চতুর, আমি খাবো আমি পাবো, এটার জন্যই আমাদের ভবে আসা, অন্য কি পেল তাতে আমাদের কিছু যায় আসে। কি হবে হরিনাম শুনে যদি বিন্দু মাত্র বৈরাগ্য না আসে? বাবা, এ তো হাজার হাজার হরিবাসর হচ্ছে, প্রতিদিন শোনা হয়। এক কান দিয়ে হরিনাম শোনা হয় আর এক কান দিয়ে বার করে দেওয়া হয়, হৃদয়ে কোনো বৈরাগ্যর চিহ্ন মাত্র নাই, তাহলে এমন হরি কথা শুনে লাভ কি? এমন এমন বাড়ি আছে জানেন, একাদশীর দিনও কুকুরের জন্য মাছ নিয়ে বাড়ি যায়। আমার নিজের পরিচিত এক ব্যক্তি আছে, এখানেও নাম বলবো না, এগুলো চোখে দেখি আর বর্ণনা করি জগৎকে শিক্ষা দেবার জন্য। কিন্তু মহাজনেরা কলম দিয়েছেন, বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাই তো বৈষ্ণব ঠাকুর। মানুষ তো দূরের কথা, বৈষ্ণবের দ্বারে যদি কুকুরও হতে পারি তাহলে মনে করব আমার জনম ধন্য হয়ে গেছে, কারণ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আমার জনম ধন্য হয়ে যাবে। এই উদাহরণটা কেন দিলাম? লীলার সঙ্গে সাদৃশ্য রাখবো বলে। দরজায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, আর ওই দাঁড়িয়ে যে দাড়ি দ্বার রক্ষা করছে সে কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখন বারবার লালার বয়স তখন 12 বছর, ওই দৃশ্যটা দেখছে আর মনে মনে চিন্তা করছে, কে উনি, কি ওনার পরিচয়? অনেকক্ষণ চিন্তা করার পরে চিৎকার করে উঠল, প্রহরী প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলে উঠল, ছোট বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, ঘরে আমার একটি পালিতা কন্যা আছে, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতা অর্থাৎ বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই দাড়ি আমায় কিছুতেই দ্বার ছাড়ে না। সঙ্গে সঙ্গে ছোট্ট লালা বলে উঠল, ছি 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 ছি, প্রহরী, একজন কন্যা দায়গ্রস্ত পিতা তার কন্যার বিবাহের জন্য অর্থ সাহায্য চাইতে এসেছে, আর তুমি ভিতরে প্রবেশ করতে দিলে না। ছোট বাবু, আপনি আমায় মিছি মিছি কেন ভুল বুঝলেন? আপনার পিতার আদেশ ছাড়া আমি কখনো দ্বার ছাড়তে পারি কি? আমিও তো ওই পিতার সন্তান, তাহলে আমার আদেশ তোমাকে মানতে হবে। তুমি এই মুহূর্তে যাও, আমার পিতার কাছে গিয়ে পিতাকে বলো তিনি যেন এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেন। দাড়ি ছুটতে ছুটতে গেল লালাবাবুর পিতার কাছে, বড়বাবু, বড়বাবু, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন, আপনার আদেশ অনুসারে আমি তাকে ঢুকতে দেইনি, কিন্তু ছোটবাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। বাবা,
কোটিপতি হলেই হবে না, কারণ এই জায়গাটা যার নাই সে আবার কিসের কোটিপতি। আমরা যখন এখানে এলাম, যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে, এত আন্তরিকতা, ওই মাটির ঘরটা যেন সোনার ঘর মনে হচ্ছিল। এটাই তো মানুষের আচরণ। আমাদের থাকতে দেওয়ার জন্য ঘরের খাটে বসতে বলেছিলেন। আমি বললাম না না, আমি একা কেন খাটে বসবো, যাদের জন্য আমি দাঁড়িয়ে আছি তারা কেন নিচে বসবে, আমরা সবাই এক জায়গায় বসবো। না না, এই মাটির মধ্যে আমি ঠিকই আছি। বলে আমরা তো গরিব মানুষ। আমি বললাম মনটা তো গরিব নয়, অর্থ থাকলেই ধনী হয়। যে অর্থ পরমার্থের সন্ধান এনে দিতে পারে সেটাই হচ্ছে অর্থ। যে অর্থ পরমার্থের সন্ধান এনে দিতে পারে না সেটা অর্থ। আজকের এই কথাগুলোকে নিয়ে যান সম্পদ করে। আমার মা একটা শিক্ষা দেয়, বাবা তোমার জন্য জগতে যেন কেউ দুঃখ না পায়। এটা আমার গুরুদেবও বলেন। নবদ্বীপ বলদেব মন্দিরের নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর হচ্ছেন আমার শ্রী গুরুদেব। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী। আমার গুরুদেবের কথাটা আমার মাও বলে যে তুমি দুঃখ পাও কারোর দ্বারা তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার দ্বারা যেন একজনও জগতে দুঃখ না পায়। এই আচরণটাই তো আমরা ভুলে যাচ্ছি। লালাবাবুর পিতা কোটিপতি হলে কি হবে, কোটিপতির মতন তো তার মন নয়। ওই যে বলেছে 1000 টাকা দান করার কথা, লালাবাবুর পিতা বলছে এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া দান করে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা। বেশ, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। একটা থলির মধ্যে 1000 টাকা ওই দাড়ির হাতে দিয়ে বলছে যাও ভিখারিকে ভিক্ষা দিয়ে এসো। আর আমার লালাকেও নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিন যেন দান করার কথা চিন্তা করে। শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী ভাইরা, কথাটা শুনে ছোট্ট লালার নয়ন জলে বুক ভেসে যায়। আমার বাবা এত ঐশ্বর্য, এত জমিদারি, আর সেই পিতার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করেছি বলে না 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 না, না, যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, যে পিতার এত অর্থের অহংকার, আমি সেই পিতার জমিদারিতে আর রইব না। পিতা তুমি আমায় ভুল বুঝো না, কারণ তোমার ঔরসে আমার জন্ম। কিন্তু পিতা কি জানো, পাছে আমি ভয়ে পাই, কারণ তোমার নয়ন দর্শন না করে তো আমি থাকতে পারবো না। তুমি তোমার পিতা, কিন্তু এই জমিদারিতে থেকে আমি যদি দিবানিশি তোমার বদনখানা দর্শন করি, তোমার নয়নের দিকে চাইলে যদি আমারও অহংকারের নয়ন তৈরি হয়, একবার যদি আমার অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, সেই নয়ন দিয়ে আমি কোনোদিন গিরিধারীর বদনখানা দর্শন করতে পারবো না। রাতের অন্ধকারে পালিয়ে গেলেন মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে, চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে মাত্র 20 টাকা বেতন একটি কারখানায় কাজ নিয়েছে। একবার ভাবো বাবা,
যাদের 1 বছরে 52,36,000 টাকা রোজগার, সে কিনা মাত্র 20 টাকা বেতনে কাজ করে, কারখানায় বসে কাজ করে আর কাঁদে, পিতা গো তুমি ভালো থেকো পিতা, আমি খুব ভালো আছি। দিবানিশি তার নাম করতে পারি, তবে তোমার কাছে আমার নিবেদন, তুমি আমার মঙ্গল কামনা করো, আর আমিও তোমার জন্য গিরিধারীর কাছে মঙ্গল প্রার্থনা করব, মঙ্গল কামনা করব, যাতে তোমার অহংকার দূর হয়ে যায়। বাবা, আমাদের সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন বলুন তো? এই যে এত অহংকার করছি, কোন দিন ভাটা পড়ে যায়? যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, তাই না? সব জ্বলে পুড়ে ছাড়খার। আজকে লালাবাবুর পিতার যখন যাবার সময় হলো, তখন তিনি বুঝতে পারছেন আমি কি হারিয়ে ফেললাম। এই শেষের দিনে আমার মুখে একটু গঙ্গা জল দেবার মতো না কেউ না। লালা রে, আমি বুঝতে পারছি বাবা, আমারে করে নেখেবা নাম দেবে। মুখে গঙ্গা নাম দেবে। আমার মুখে গঙ্গা আমার করে নেখেবা নাম দেবে। মুখে গঙ্গা গঙ্গার জল, আমার নেখেবা নাম দেবে। আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে আমার শ্রদ্ধা তর্পণ বলি কে করিবে আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান ওগো কে করিবে আমার শ্রদ্ধা তর্পণ পিণ্ডদান বলি কে করিবে বল বল আমার কে ভাই আছে
এ জগতে। বলে বলে কে মায় আছে আমার জগতে। লালা তুই ছাড়া মন পিণ্ড দিতে বলে বলে কে মায় আছে আমার জগতে। লালা তুই ছাড়া মন তুই ছানা মরে পিণ্ড দিতে বল বলে কি মায় আছে আমার জগতে। লালা তুই ছাড়াম পিণ্ড দিতে বল বলে কি মায় আছে এ জগতে। লালা তুই ছাড়াম মোর পিণ্ড দিতে বল বলে কি মায় আছে এ জগতে। বলি তুই ছাড়া মোর পিণ্ড দিতে বলে কি মায় আছে এ জগতে। বলে তুই ছাড়া মোর পিণ্ড দিতে কে বাই আছে এ জগৎ। বলি তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বল বলে বলে কি কে বাই আছে আমার জগতে। আমার শ্রদ্ধ তোর পন পিণ্ড দান কে করিবে কে করিবে। বাবা সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। আজকে লালাবাবুর পিতা বুঝতে পারছে সে কি হারিয়ে ফেলেছে। যাকে দেখে তাকেই জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো ওগো আমি চলে যাচ্ছি, তবে আজ আর আমার মধ্যে কোনো অহংকার নাই। একদিন আমি অহংকার করেছিলাম বলে আমার একমাত্র ছেলেও আমায় ছেড়ে চলে গেছে। তাই আমি চলে যাবার পরে তাকে তোমরা আবার এই জমিদারিতে ফিরিয়ে নিয়ে এসো। আমি দান করতে পারি নাই, কিন্তু সে যেন ওই জমিদারিতে বসে সবাইকে দুহাত ভরে দান করে দিতে পারে। লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হল। প্রতিবেশীরা খুঁজতে খুঁজতে ওই বর্ধমান জেলায় লালা যে কারখানায় কাজ করে, সেই কারখানায় এসে হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, যার উপরে তোমার এত অভিমান, যার উপরে তোমার এত অনুরাগ, সে তো আর বেঁচে নাই। কার জন্য এখানে পড়ে আছো? চলো চলো, তুমি তোমার জমিদারির বিষয়ে সম্পত্তি বুঝে নেবে। জানো বাবু, বড় বাবু চলে যাবার আগে সকলের হাত দুটো পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে গেছে যে অহংকারের জন্য তিনি কোনোদিন কাউকে কিছু দান করতে পারেনি, তুমি যেন ওই জমিদারিতে বসে দুহাত ভরে সবাইকে সবকিছু দান করে যেতে পারো। কথাটা শুনে লালা উচ্চস্বরে কেঁদে উঠলো, বাবা গো,
এই শুভবুদ্ধির উদয় যদি তোমার সেদিন হতো, তাহলে তোমার জমিদারি ছেড়ে আমাকে আর আসতে হতো না। আমি যাব, আমি পুনরায় আবার যাব জমিদারিতে। পুনরায় ফিরে এলো লালা জমিদারিতে। এখন লালা জমিদার হয়েছে। প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের পুত্র হয়েছে, কি নাম রাখবো? কাত্যায়নী, পুত্রটা তোমার না আমার? এটাই তো আমরা ভুলে যাই। যার দেওয়ার সম্পদ তাকেই ভুলে যাচ্ছ। আমার ছেলে যিনি দান করেছেন, কৃপা করে আমাদের কোলে তুলে দিয়েছেন, তার নামেই নামকরণ করতে হবে। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে, তাই না? এখন আমরা এগুলো ভুলে যাই বাবা। তাই লালা বলছে, কাত্যায়নী ওর নাম রেখে দাও নারায়ণ। মনে আছে, অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিল দস্যু পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছে। তাই আমাদের এই একমাত্র পুত্রের নাম রাখো নারায়ণ। কিন্তু কোনো কন্যা ছিল না। একটা পালিতা কন্যা ছিল, যার নাম সুমতি। সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছে। আগে ছিল 12 বছর বয়সে লালার, আজকে পরিণত লালা। গিরিধারী মনে মনে চিন্তা করছে, হ্যাঁ জমিদারির সিংহাসনটা তোর জন্য কাম্য নয়। কারণ ছেলেবেলা থেকেই, ওই বাল্যকাল থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার বাসনা, সে কেন ভোগের মঞ্চে বসবে রে? তাই বৃন্দাবনের গিরিধারী লাল একজন বৈষ্ণব ভিখারিকে তার দ্বারে পাঠিয়ে দিলেন। বাবু, ও বাবু, আমায় 1 মুষ্টি ভিক্ষা দাও বাবু। লালা বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও? এই ভক্ত কথা মানেই বাবা প্রেম। কারণ ভক্ত হতে গেলে তো প্রেম দরকার। জাগতিক জগতে মানুষে মানুষে ভালোবাসা হয়, প্রেম হয়, আর পরমার্থিক জগতে ভক্তের সঙ্গে ভগবানের প্রেম। বলো ভিখারি, ও ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? কি বলছো? বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো। বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো। বাবু, আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়। আমার নেই তো টাকা করে,
আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা আমি বুঝলাম তুমি দিন ভিখারি, তা ঘরে তোমার কে কে আছে যার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো? না বাবু না, আমার ঘরে পিতা নাই মাতা নাই, আমার ভগ্নী ভ্রাতা কেহ। তাহলে তুমি কি বিবাহ করেছো? না বাবু, আমি বিবাহ করি নাই। আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা জগতে আমার কেউ নাই। তাহলে তাহলে তুমি কার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো জানো বাবু? তার মতন আপন ব্যক্তি আমি জগতের খুঁজে পাইনি গো। আমি প্রতিদিন সকালে বেলায় ভিক্ষা করতে ঘরের বাইরে হবার সময় দরজাটা বন্ধ করে আসি, দরজাটা বন্ধ করে রেখে তার কাছে নিবেদন জানাই, হ্যাঁ গো আমি তো কাঙাল, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেন তোমার জন্য এক মুষ্টি তন্ন জোগাড় করতে পারি। সে কে গো? সে কি তোমার বড় আপনজন? বাবু আপনজন কাকে বলে আমি জানি না, তবে তার মতন আপনজন আমি আর খুঁজে পাইনি। সে কে জানো? আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমারি গিরি ধারি, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু, বাবু গো বাবু গো, আমার ঘরে আছে আমারি গিরি ধারি, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তোর সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তোর সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি বাবু গো। আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু
আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি। লালা মনে মনে চিন্তা করছে, ভিখারির বুঝি কিছুই নাই, তাই তো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে কাঁদছে। উদার মন লালার ভেতর থেকে একটা থলির মধ্যে করে এক থলি টাকা নিয়ে এসেছে। টাকার থলিটা যখন ভিখারির হাতে তুলে দিতে যাবে, ভিখারি বলছে, বাবু এগুলো কি গো? কেন? এগুলো টাকা। এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করবো বাবু? শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি এই টাকাগুলো তোমায় দিলাম, এই টাকাগুলো নিয়ে তুমি একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজ পালঙ্কে ঘুমাই, তুমিও আমার মতো রাজ পালঙ্কে ঘুমাবে। ভিখারি বলছে, বাবু ঠিকই বলেছেন, আমি টাকাগুলো নিয়ে রাজ পালঙ্কে ঘুমাবো। মনে মনে চিন্তা করছেন, টাকাগুলো নিয়ে আমি কি করি তুমি একবার চেয়ে দেখো। টাকার থলিটা যখন মাথার উপরে করেছে, ভিখারির দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। হাইরে হাইরে গিরিধারী, টাকার ওজন যে কেমন কোনোদিনও তো দেখি নাই। টাকার ভার যে কেমন হয় কোনোদিনও তো জানি নাই। চোখের জল ফেলছে আর ভাবছে, বাবু যে হাত দিয়ে তুমি আমায় আজকে অর্থ দান করলে, আমি তোমার জন্য প্রার্থনা করে যাই, এই অর্থ নয়, তুমি যেন একদিন পরমার্থের সন্ধান পেতে পারো। টাকার থলিটা মাথায় নিয়ে এক পা দুপা করতে করতে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। আর লালা কাছারির বারান্দায় দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, না জানি টাকাগুলো পেয়েও কত খুশি হয়েছে। ভিখারি ভাবছে, বাবু তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করো, দেখো টাকাগুলো নিয়ে আমি কি করি, তুমি একটু দেখো। নদীর ধার দিয়ে ধীরে ধীরে যেতে যেতে কি যেন কি চিন্তা করে টাকাগুলো সবই নদীর জলের মধ্যে ফেলে, যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে উঠল, ভিখারি ভিখারি, আরে ও ভিখারি। বাবু তুমি আমায় ডাকছো বাবু? তুমি আমায় ডাকছো বাবু? আচ্ছা ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন? এক মুষ্টি ভিক্ষা আমি তোমায় কে দিয়েছিলাম? কেন এক থলি টাকা? তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে? আমার বড় জানতে ইচ্ছা করে যে কেমন ভিখারি যে একটা টাকার লোভ তার নাই। বাবু সত্যি কথা বলবো বাবু,
অনুভব করুন, তবে তো চোখে জল আসবে। জানো বাবু, টাকার ওজন কেমন আমি জীবনে তো কোনোদিন জানি নাই। ওই টাকার থলিটা মাথায় নিয়ে আমি যখন ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমায় পিছন থেকে ডাকছে, ওরে ভিখারি, তুই তো সর্বত্যাগী, তোর মধ্যে বিষয়ের বাসনা জাগলো। আরে তোর কি মনে না, তোর এই ভিক্ষা করা অন্ন যে আমার বড় ভালো লাগে রে। আমি বিদুরের খোঁজ পর্যন্ত সেবা নিয়েছি। আমি লোভী নই রে, আমি অর্থের ভগবান নই। যদি কেউ আমায় দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে ডাকে, আমি যে তখন তার হয়ে যাই। জানো বাবু, সে আমায় কেঁদে কেঁদে ডেকে ডেকে কি বলে জানো? আই ভিখারি, আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে। আই ভিখারি, আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে। ওরে ভিখারি রে, ওরে ভিখারি, ভুলে যাস না মোহ, আই ভিখারি, আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ। আই ভিখারি, আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে। ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যা, ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যা, ও তো গোবিন্দ সেবার বেলা চলে যা, ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যা। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের ক্ষুধ যেমন, আবারই তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভোর করিস নে আমার, সেবা দিতে ফোন করিস নে আমার, সেবা দিতে ভোর করিস নে আমার, সেবা দিতে ফোন করিস নে আমার। জানো বাবু,
আমি চিন্তা করলাম টাকা নিয়ে ঘরে গেলে যদি গিরিধারী আমার ঘর থেকে চলে যায়, তাই আমি কি করলাম জানো বাবু, সবে নদীর জলে ফেলে দিলাম, সবে নদীর জলে ফেলে দিলাম, সবে নদীর জলে ফেলে দিলাম, সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয়ে বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয়ে বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম, বিষয়ে বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর জলে ফেলে, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর নদীর জলে ফেলে দিলাম। সেবা দিতে ভ্রমণ করিস নে আমার, সেবা দিতে ভ্রমণ করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ভিখারি বলছে বাবু তবে আমি যাই। দাঁড়াও 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 ভিখারি, এই টাকা কি কারোর সঙ্গে যাবে না? তুমি বলতে পারো বাবু টাকা কি কারোর সঙ্গে যায়? ও মায়েরা, শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, আপনারা চিন্তা করুন তো, টাকা কারোর সঙ্গে যায়? শুধু টাকা কেন, যা যা কিছু দেখছো কিছুই সঙ্গে যাবে না। কি যাবে? ভিখারি বলছে বাবু